হযরত উরাইকার হাত দুখানা জোরে ধরে ডাক দিয়ে বলতে লাগলেন, ভাই উরাইকা, বলো তুমি হঠাৎ করে রাস্তা ধারে কেন বসে গিয়েছো? তাড়াতাড়ি তুমি আমার কাছে কথা বলো। উরাইকা কোনো কথা বলে নাই। সালমান ফারসি কয়েকবার জিজ্ঞাসা করে যখন উরাইকা কোনো কথা বললেন না, উত্তর দিলেন না, সালমান উরাইকাকে ছেড়ে দিয়ে বাপজি বিশ্ব নবীজি মসজিদে নববীতে বসার জন্য নবীর দরবারে বাপজি দৌড়াতে লাগলেন। সালমান ফারসি নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিয়ে বলল, আমার সালমান, বলো তুমি আমার দরবারে কেন দৌড়ে এসেছো? তাড়াতাড়ি তুমি আমাকে বলে দাও। হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে একজন উরাইকা নামক সাহাবা, আর আমি আপনার সালমান ফারসি সাহাবা, দুজনাই রাস্তা দিয়ে চলে আসছিলাম আপনার মসজিদে নববীতে। আমরা এই বীরভূম জেলায় এই গ্রামটার নাম নরসন্ডা, তাই না? এই জালসার মাহফিলে এসেছি প্রতিটা বাপজি ভাই মা বোনেরা। আমরা নেকের আশায় গুনাহের আশায় ভাই একটু জোরে কথা বলব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা কোনো বাপজি কোনো ভাই হাত উঁচু করে বলতে পারবো না যে ভাই আমাদের পায়ের তালু থেকে নিয়ে মাথা ছাদি পর্যন্ত নেকিতে ভরপুর হয়ে আছে, গুনাহ নেই। কেউ হাত উঁচু করে বলতে পারবে কথা? যদি কে কথা বলে তাকে চোখ বন্ধ করে বলবেন সে পাকা ইবলিশের মেজো ভাই। কারণ মানুষ মাত্র বাপজি গুনাহ আছে। আমরা এই মানুষেরা গুনাহ করে, মহান রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমরা গুনার মজলিসে নাই, এমন একটা মজলিস এসেছি যে মাহফিলে এসে আদবের সহিত বসলে তার জীবনের পূর্বিকার গুনাহ মাফ করে দেন। তো ভাই আমরা সকলেই একটু সালামের জবাবটা একটু দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা বিশ্বনিয়ন্তা বিশ্ববিধাতা মহান করুণাময় আল্লাহর জন্য, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম খালিক ও মালিক। অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আল্লাহর মনোনীত সনপাত নবী রাসূলের উপর, যিনি করুণার প্রাণ সারা বিশ্বের জান কামদিন ইমাম, যিনি মক্কার তাজদার মদিনার সরকার, হযরত আব্দুল্লাহর নূন মানে হযরত মাহমিনার কলিজা টুকরা, যিনার লাকাব রব্বুল আলামিন দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন শফিউল মুজনাবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হায়াতুন নবী জিন্দা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে সোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি খুব খুশি হয়েছি আপনাদের এই মাহফিল দেখে। তার চেয়ে বেশি আরো খুশি হয়েছি এলাকার এই বীরভূম জেলার বাপজি প্রায় জায়গাতে, শুধু বীরভূম জেলায় না মুর্শিদাবাদও নাম আছে। এই আমার এখন যে বাম পাশে বসে আছেন সভাপতি সাহেব, ওনার আব্বাজান হযরত মাওলানা মুফতি দবির হাসান হোসেন সাহেব মাদ্দাজিরুল আলী, আমি ওনার সাথে জালসা বেশ কয়েকটা করেছি। প্রায় জালসাতে উনি সভাপতি সাহেব থাকেন। আর সত্যি খুব মানুষ এত ভালো, ওনার মধ্যে কোনো অহংকার তাকাব্বুর বাপজি দেখতে পাওয়া যায় না। তো ওনারই ছেলে মুফতি সাহেব বসে আছেন, যেহেতু ওনার আব্বা অসুস্থ সে কারণে হয়তো উনি চলে গিয়েছেন।
আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই একটু এগিয়ে আসুন। দেখেন জায়গাগুলো অনেক ফাঁকা আছে, মাঝে একটু এগিয়ে আসুন ভাই। আমরা সামনের দিকে একটু এমন ভাবে জমে যাবো বসবো যেন একটা মানুষ ফাঁকা বসে থাকার মতো জায়গা যেন না থাকে, ইনশাল্লাহ। একটু এগিয়ে আসুন। প্রথমে একটা নবীর সুন্নাতকে আমরা জিন্দা করে নিই। আর যেসব যুবক ভাইরা তোমরা একটু দূরে বসে আছো ভাই, প্যান্ডেলের বাইরে, তোমরা ওই যে মাটিতে বসে আছো ভাই, আমি তোমাদের সমবয়স্ক ভাই, আমি একটু হাতে পায়ে ধরে বলি তোমরা একটু এগিয়ে এসো, এসে মাহফিলে জমে বসো। এই মাহফিল অত্যন্ত দামি মাহফিল। পৃথিবীতে কোন মজলিস বাপ যে নাই, সেই মজলিসে বাপ যে গ্যারান্টি দিয়েছেন তার জীবনের গুনাহ মাফ করে, একটাই মজলিসে বাপ যে গ্যারান্টি দিয়েছেন সেটা হচ্ছে এই জিকিরুল্লাহর মজলিস। আমার বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বারে বসে সাহাবাদের সামনে বক্তব্য রাখছিলেন। আর যেমন আমি আপনাদের দিকে তাকে কথা বলতে শুরু করেছি, আর আপনারা সকলে আমার চেহারার দিকে চেয়ে আছেন। দেখি এসো ভাই, শিশুদর মুর্শিদাবাদ জেলা থানা দৌলতাবাদ গ্রাম ঘাসিপুর থেকে এসে কি আলোচনা করে শুনবো। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্য রাখছিলেন। সাহাবায়ে কেরামরা নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে কথাগুলো শুনছিলেন। নবীর চেহারার দিকে মহব্বতে তাকালে নাকি হতো না গোনা হতো বাপ, নাকি হতো? একটু আমাদের দিকে তাকাবেন। ইবাদত দুই প্রকার হয়। এক ধরনের বাপ যে ইবাদত কিছু জিনিসের দিকে মহব্বতে তাকালে নেকি পাওয়া যায়। কেউ যদি মসজিদ মাদ্রাসার দিকে মহব্বতে তাকায় গুনাহ হবে না নেকি হবে ভাই? নেকি হবে। আর কেউ যদি মহব্বতে সিনেমা হলের দিকে তাকায় নেকি হবে, তার পরিবর্তে গুনাহ হবে। হক্কানি ওলামাদের চেহারার দিকে যদি তাকান, যারা তাকাবে তাদের জীবনের শখেরা গোনাগুলো ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ওলামা ছেলে মানুষ হোক আর বয়স্ক হোক, যদি দিনদার হক্কানি যদি আলেম হয়, এই জন্য ভাই একটু আলেমের দিকে তাকাবে। আলেমেরা খুব দামি। বিশ্ব নবী বলেছেন নাইবে রাসূল ওলামাকে বলা হয়েছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় ছটফট করছিলেন, সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকাল করে গেলে এই দিনকে কারা ধরে রাখবে? রাসূল পবিত্র জবানে বললেন ওলামায়ে দ্বীন। এই জন্য ভাই ওলামারা রাস্তা দিয়ে যদি যায় চেষ্টা করবেন তার একটু খিদমত করা। আলেমরা অত্যন্ত দামি। তা আমি বলছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছিলেন। সাহাবারা রাসূলের চেহারার দিকে চেয়েছিলেন। নবীর সাহাবারা সবাই তাকে দেখে কথাগুলো শুনছিলেন। কিতাবটার নাম হায়াতুস সাহাবা। তাতে এসেছে একজন সাহাবা যিনার নাম উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর সাহাবারা নবীকে এতটা মহব্বত করতেন, এত ভালোবাসতেন। উরাইকা তিনি বাড়ি থেকে মসজিদে নববীতে যাচ্ছিলেন রাসূলুল্লাহর কথা শোনার জন্য। উরাইকার পেছনে আরেকজন সাহাবা যিনার নাম লেখা আছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনে নাই? বিখ্যাত সাহাবা সালমান ফারসি বলেন আমি পেছনে উরাইকা আগে। আমরা দুজনেই যাচ্ছিলাম বিশ্ব নবীজির মসজিদে নববীতে বক্তব্য শোনার জন্য। হঠাৎ করে দেখলাম মসজিদে নববীতে তখনও যেতে পারি নাই, 40 থেকে 50 হাত দূরে মসজিদে নববী থেকে হঠাৎ করে উরাইকা রাস্তার ধারে বসে গেলেন।
সালমান ফার্সি বলেন, আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকালাম, আমি উরাইকাকে ছাড়ার কাউকে দেখতে পাই নাই। কিন্তু উনি রাস্তা ধরে হঠাৎ করে বসলেন কেন? আপনারা যে জালসা শুনতে এসেছেন এই নরসন্ডা গ্রামে, কেউ একা এসেছেন, কেউ 4-5 জন দল বেঁধে এসেছেন, আসেন নাই? দলের মধ্যে যদি একটা মানুষ যদি হঠাৎ করে মাটিতে বসে যায়, জিজ্ঞাসা করবেন না, ভাই তোমার কি হলো, রাস্তায় যেতেছি তো হঠাৎ করে তুমি বসে পড়লে কেন? ভাই বলবে ভাই পেটে ব্যথা হয়েছে, না হলে বলবে যে ভাই মাথা ঘুরছে কেন, যে কোনো একটা কথা বলবে তো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন উরাইকা রাস্তা ধরে বসে গিয়েছেন। সালমান ফার্সি উরাইকার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উরাইকা সালামের উত্তরটা দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফার্সি বলেন, ভাই উরাইকা, তুমি নবীজি দরবারে যাচ্ছিলে, রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বসে পড়লে কেন? কোনো কথা বলে নাই, চুপচাপ বসে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উরাইকার হাত দুখানা জোরে ধরে ডাক দিয়ে বলতে লাগলেন, ভাই উরাইকা, বলো তুমি হঠাৎ করে রাস্তা ধারে কেন বসে গিয়েছো? তাড়াতাড়ি তুমি আমার কাছে কথা বলো। উরাইকা কোনো কথা বলে নাই। সালমান ফার্সি কয়েকবার জিজ্ঞাসা করে যখন উরাইকা কোনো কথা বললেন না, উত্তর দিলেন না, সালমান উরাইকাকে ছেড়ে দিয়ে বাপজি বিশ্ব নবীজি মসজিদে নববীতে বসার জন্য নবীর দরবারে বাপজি দৌড়াতে লাগলেন। সালমান ফার্সি নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিয়ে বলল, আমার সালমান, বলো তুমি আমার দরবারে কেন দৌড়ে এসেছো? তাড়াতাড়ি তুমি আমাকে বলে দাও। হযরত সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে একজন উরাইকা নামক সাহাবা, আর আমি আপনার সালমান ফার্সি সাহাবা, দুজনাই রাস্তা দিয়ে চলে আসছিলাম আপনার মসজিদে নববীতে। ও আল্লাহর নবী, মসজিদে তখন পৌঁছাতে পারি নাই, 50 হাত দূরে আমরা থাকতে দেখলাম উরাইকা রাস্তা ধরে হঠাৎ করে বসে বললেন। ও আল্লাহর নবী শুনেন, আর আমি ওনাকে গিয়ে সালাম দিলাম, উনি সালামের জবাবটা দিলেন। তারপর বললাম, ভাই উরাইকা তোমার কি হলো বলো, রাস্তার ধারে কেন বসে গিয়েছো বলো। ও আল্লাহর নবীজি কয়েকবার জিজ্ঞাসা করলাম, উনি কথা বলেন নাই। নবী আপনার মসজিদে নববীতে অনেকগুলো সাহাবা আছে বলে, হ্যাঁ, যে কোনো একজন সাহাবার মারফত উরাইকাকে ডেকে নিয়ে আসুন, উনি রাস্তা ধারে এখনো বসে আছেন। কেন রাস্তার থেকে দরবার, রাস্তা থেকে কেন উঠে নাই, আপনার দরবারে কেন আসে নাই? আল্লাহর নবী বললেন, সাহাবা উরাইকা নাই, সালমান ফার্সি শুনে না, আমি পয়গম্বর রাসূল হুকুম দিলাম উরাইকা নাই। সালমান তুমি যা উরাইকাকে গিয়ে আমার নামটা বলে দেবে, দেখবে আমার উরাইকা আমার নাম শোনার পর আর বসে থাকতে পারবে না। পারবে? আল্লাহর নবীজির সাহাবা সালমান দৌড়াতে বাপজি শুরু করে দিলেন। দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সালমান ফার্সি উরাইকার কাছে গিয়ে দ্বিতীয়বার বাপজি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি সালামের উত্তর দিয়ে দিলেন। উরাইকার হাত দুখানা জোরে জোরে ডাক দিয়ে বলতে লাগলেন, ভাই উরাইকা, আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই, সারা পৃথিবীর যিনি রহমতের নবী, মার নবী, দরুদ নবী, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর তোমাকে ডাক দিয়েছে, আর তোমার মাটিতে বসে থাকা যাবে না।
হযরত উরাইকা নবীর নাম শোনার পর বাপজি দাঁড়ালেন না, এই বসলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, ও ভাই, ওগো আমার সালমান। বলো, নবী আমার কোথায় আছে? বলে, মসজিদে নববীতে বসা আছে। উরাইকা বাপজি দৌড়ে নবীজির দরবারে চলে গেলেন। যার পর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দেওয়ার পর বললেন, উরাইকা তুমি আমার কাছে এসো। উরাইকা বাপজি নবীর দরবারে চলে গেলেন। নবী বলেন, উরাইকা রাস্তার ধারে তুমি আস্তে আস্তে কেন তুমি বসে গিয়েছিলে? তাড়াতাড়ি বলো। আমার মসজিদে নববীতে বসার আগে তুমি কেন, মসজিদে পৌঁছানোর আগে কেন রাস্তার উপর বসে গিয়েছিলে? তাড়াতাড়ি তুমি জবাব দাও। হযরত উরাইকা বাপজি কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন, উরাইকা তোমার কি পেটে ব্যথা হয়েছিল নাকি? বলো। উরাইকার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে যায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার কিছু হয় নাই। রাসূল বলেন, উরাইকা তুমি কেন রাস্তা ধরে বসে গিয়েছিলে? বলো। হযরত উরাইকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে নেন, আমি ইচ্ছাকৃত বসে নাই। বলে, কেন বসেছিল? বলো। বলে, হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন, তাই আমি বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, এই উরাইকা, আমি তো তোমাকে বসতে বলি নাই। তুমি যে আমার দরবারে আসছিলে এটা আমার জানা ছিল না। নবী যে গায়েবের খবর জানতেন ভাই, কথা বলে জানতেন না।